নমস্কার বন্ধুরা, চলুন 27শে ডিসেম্বর নিফটি কোথায় যেতে পারে, কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 26 তারিখের যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কতটা মিলল না মিলল সেটা দেখা যাক। মেলার কথাই যদি বলি তাহলে 100% প্রায় মিলেছে। হ্যাঁ, 100%ই মিলেছে। কারণটা আমি বলে দিই। আমরা বলেছিলাম কি যে বাজারে পরপর 3 দিন একই রকম পুনরাবৃত্তি হতে পারে এবং বাজার যদি দেখেন এমনও হতে পারে যে 840-50-এ কোথায় বাজার খুলছে তার উপর ডিপেন্ড করছে কোথায় যাবে। এবং 840-50-এর কাছাকাছি যদি যায় এবং 870 যদি ব্রেক না করে তাহলে সেটা নিচে আসবে, নিচে আসলে 750 এবং 720 যদি ভাঙে তাহলে 659-এর মধ্যে থাকবে। এবং আমরা বলেছিলাম যে এই 200 পয়েন্টের মধ্যেই বাজার এখন রেঞ্জ বানিয়েছে এবং কালকেও এর পুনরাবৃত্তি দেখতে পারি। দেখুন বাজার কোথায় খুলেছিল, বাজার খুললো এবং ফার্স্ট ক্যান্ডেলে 850-এর কাছাকাছি গেল, তারপরে রিজেকশান চলে এসছে, আর যায়নি। এবং আমরা আমাদের পার্সোনাল গ্রুপে লিখেও দিয়েছিলাম। দেখুন এইখানে সেকেন্ড ক্যান্ডেলটা দেখুন, রেড ক্যান্ডেল বানালো। আমরা আগের দিন এই জায়গাটায় এই ক্যান্ডেলটার কথা বলেছিলাম যে এরকম একটা রেড ক্যান্ডেল বানালে সেল আছে। দেখুন এখানেও এক্স্যাক্ট আমাদের সেই লেভেলটাকে টাচ করে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। এবং যদি আমি বলেছিলাম যে 815-র নিচে সেল আছে, মানে এই যে লেভেলটা দেখতে পাচ্ছি এইখানটা থেকে। এবং ফার্স্ট ক্যান্ডেলে যখন রিজেকশান এলো তারপরেই কিন্তু 815-র নিচে সেল ছিল। এবং দেখুন 750 এবং 750-এর এখানে দেখুন আমি বলেছিলাম যে এই লেভেলটা ভীষণ ভাইটাল হয়ে গেছে এখন। প্রতিটা ক্যান্ডেল একে ছুঁয়ে সারা দিন চেষ্টা করেছে, মাঝখানে একবার নিচে 650 অবধি ছুঁয়েছিল এবং ছুঁয়ে আবার উপরে গেছে। এটা দেখে ভালো লেগেছে, 650টা ছুঁয়েছে, যদিও খুব তাড়াতাড়ি ছুঁয়েছে, খুব ফাস্ট ছুঁয়েছে, কিন্তু এটা ছোঁয়ার জায়গা ছিল এবং উচিত ছিল। তার বড় কারণ হচ্ছে গিয়ে বারবার করে 750 ছুঁয়ে আসছিল, এইখানটা যে ছুলো তার মানে কি, আমরা যদি একটা ডে ক্যান্ডেলে যদি দেখবেন এই দেখুন একেবারে 3টে ক্যান্ডেল দেখুন, এটা মাদার ক্যান্ডেল, বড় ক্যান্ডেলটা 20 তারিখে, তারপর 3টে ক্যান্ডেলের সাইজ একদম একই রকম। এবং কোন 3 দিন আমি বলেছিলাম 21 তারিখে যখন বিক্রি করে চলে গেল বাজার থেকে, আমি বললাম ফরেনাররা বেরিয়ে যাচ্ছে, তারপর ছোট রেঞ্জ বানাবে। দেখুন প্রত্যেক দিন একই জিনিস হচ্ছে, 200 পয়েন্ট বানাচ্ছে এবং 750-এর কাছাকাছি এসেই, মানে 60-70 থেকে 50-এর মধ্যে যে লেভেলটা আছে সেখানে এসেই বাজার প্রতিদিন বন্ধ হচ্ছে। এটা আমাদের কাছে এক্সপেক্টেড এবং এটার জন্যই একটু অভিজ্ঞতাটার দরকার হয়, কারণ আমরা এই সময় এরকম মুভমেন্টই দেখেছি। তা কালকে কি হবে, কালকেও কি বাজার এই রেঞ্জের মধ্যে থাকবে? এটা হচ্ছে গিয়ে অনেকেই আমাকে পার্সোনালিও জিজ্ঞাসা করেছিল যে বাজার কি কোন দিকে যেতে পারে। আমি বলছি না, কালকে রেঞ্জ একটা ব্রেক করার একটা সম্ভাবনা আছে এবং ভাঙার সম্ভাবনাই 80%। কেন? পরপর 3 দিন একটা রেঞ্জে থাকলো, কালকে একটা ভাঙবে, যে কোনো একদিকে ভাঙবে এবং উপরের দিকে ভাঙারও কিন্তু একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। যেদিকেই ভাঙুক আমরা একটা ভালো মুভমেন্ট নেক্সট ডেতে দেখতে পারি। মানে নেক্সট ডে মানে কি, এখন তো বাজারে ভলিউম কম বলছি, কালকে এক্সপায়ারি আছে, মান্থলি এক্সপায়ারি আছে, ফলত একটা মুভমেন্ট দেখব। হয়তো বিদেশি যারা আছে তারা বাজার থেকে বেরিয়ে গেছে, তারপরেও যারা স্বদেশি আছে তাদের মধ্যে কিন্তু একটা কেনা বেচার একটা হিড়িক থাকবে। কালকে কিন্তু অন্য দিনের থেকে একটু বেশি ভলিউম হবে এবং যেদিকে ভেঙে বন্ধ হবে সেদিকে একটা উপরের দিকের মুভ কিংবা নিচের দিকের মুভ, যেদিকে ভাঙবে সেদিকে কিন্তু আমরা পরবর্তীকালে একটা দেখতে পাবো। হ্যাঁ, অন্য সময় যে বড় বড় মুভ পাই ততটা পাবো না, কিন্তু পাবো। কি কি পেতে পারি দেখুন। এবার আমি বলি, কালকে বাজার যদি এই জায়গাটাতে খুলে যায় আবার, মানে এই জায়গায় খুললে আমরা তো ইন্টারেস্টেড হবই না। 775 থেকে 725-এর মধ্যে, এই 50 পয়েন্টের মধ্যে আমরা কিচ্ছু করব না, কিচ্ছু করব না। আমরা বারবার করে বলছি 775 থেকে 725, যদি দেখি 750-এর কাছাকাছি খুলে 775 ভাঙলো তাহলে আবার এটা 850-এর কাছাকাছি যেতে পারে। কিন্তু যেমন দুদিন রিপিট টেলিকাস্ট হলো একই রকম প্রায়, এখানেও দেখুন এইটা এই ক্যান্ডেলটাতে দেখুন আজকে 850, যদি এটা বাজারটা যদি 70-80 পয়েন্ট উপরে খুলে যায়
তাহলে কিন্তু আবার চান্স আছে একটু নিচে আসার, মানে নিচে আসতে পারে। কিন্তু যদি উপরে খুলে গেল এবং উপরেই সাস্টেন করলো, তারপরে যদি 870 ভাঙে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা 915 অবধি পাবো। এবং তার উপরে যদি 10 মিনিট চলে, আমি আবার বলছি 925-এর উপরে যদি 10 মিনিট চলে, তাহলেই কিন্তু 24,000 এবং তারপরে টার্গেট আছে 24,052, এই অবধি যেতে পারে। কিন্তু কালকেই 250 পয়েন্ট প্লাস হয়ে বাজার বন্ধ হবে এটা আমার কদাপি মনে হচ্ছে না। ফলত 23,900 ম্যাক্সিমাম 24,000 এই লেভেল অবধি যেতে পারে যদি খুব ভালো বাজারে মুভমেন্ট থাকে। তবে 24,000-এ কি বাজার বন্ধ হওয়াটা কিন্তু কঠিন আছে। তার মানে কি, যদি উপরে চলে গেল 24,000 থেকেও কিন্তু একটা রিজেকশান আসতে পারে, যদিও সেই লেভেলটার দাগটা কিন্তু আমার কাটিনি বা আমি দিইনি। এবার যেটা বলার যে কী করতে হবে, তাহলে হ্যাঁ, তাহলে কি করতে হবে, যে তেমন দেখলে 24,000-এর কাছাকাছি গিয়েও কিন্তু এটা নেগেটিভ হয়ে নামতে পারে। মানে 24,000 হয়ে গেল, তারপরে আবার এসে আপনার নিচে চলে আসতে পারে। আমরা উপরের দিকেও কিন্তু মানে এই লেভেলে তো যদি রেড ক্যান্ডেল হয় তাহলে ডেফিনেটলি বেচবো। তার উপরে গিয়ে দেখবো, যদি উপরে যদি ব্রেক করে উপর দিকে যায়, উপরে যাওয়ার পরে যদি দেখি 24,000-এর কাছাকাছি গিয়ে কোনো রেড ক্যান্ডেল বানাচ্ছে 10 মিনিটের, তাহলে কিন্তু তার নিচে আমরা একটা সেল করার প্ল্যান করতে পারি। কারণ কালকে 24,052 অবধি যাওয়ার চান্স কম আছে। খুব ভালো কিছু হলে ম্যাক্সিমাম যে প্যাটার্নে বললাম সেই প্যাটার্নে গেলে 24,000 অবধি হতে পারে। এবার যেটা বলার, পুনরাবৃত্তি কোথায় হবে, ধরুন উপরে খুলে গেল, এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিল, তাহলে আবার করে 750 এবং তার নিচে 649 অবধি আসতে পারে। কোথায় সমস্যাটা হবে দেখুন, ধরুন এই সব লেভেলেই খুলে গেল বা ফ্ল্যাট খুলে গেল কিংবা একটু নিচেও খুলে গেল, নিচে খুলে গিয়ে 750-এর এখানে, এই 650-এর এখানে সাপোর্ট নিয়ে উঠে গেলে তো ঠিক আছে, উঠে গেলে আবার 750, তার উপরে 859 840 অবধি যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি এটা এই লেভেলটা ভেঙে যায়, মানে আপনারা লিখে রাখতে পারেন 23,630 যদি ভাঙে, তাহলে 577, তার নিচে 500, এবং সেক্ষেত্রে কিন্তু যদি 500-র নিচে বাই চান্স বন্ধ দিয়ে দেয়, তাহলে কিন্তু ভোগান্তিটা শুরু হবে। কেন শুরু হবে দেখে নিন। তার কারণ হচ্ছে 3 দিন পর পর আমরা যদি দেখুন 3 দিন পর পর 650, দেখুন এখানে দেখুন এইটা সাপোর্ট ছিল 650, পরপর 3 দিন এখানে 2 দিন তো এসছে দেখা যাচ্ছে। এখানে দেখুন উপরে 870 হচ্ছে একটা রেসিস্ট্যান্স কাজ করছে, যেটাকেই ভাঙবে সেটাতেই কিন্তু একটা মুভমেন্ট আমরা 150 থেকে 200 পয়েন্টের একটা নিচের দিকে দেখতে পারি। তার মানে 650 ভাঙছে, তার মানে 500 তো যাবেই। দেখবেন দিনের দিনে গেলে হয়তো 430 ফিস ছুঁয়ে আবার 500-র কাছাকাছি যেতে পারে। কিন্তু 500 যদি নিচে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বাজার নিচের দিকে আবার তার যাত্রা শুরু করবে। ঠিক আছে, 500-র নিচে 400, 400-র নিচে আমরা বলেছিলাম যে 250, 250টা ভীষণ 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 ভাইটাল লেভেল। ঠিক আছে, ওপেন মাইন্ড রাখুন। কিন্তু আমার মনে হচ্ছে বাজার কালকে উপরের দিকে যাবে এবং উপরের দিকে একটা মুভমেন্ট কিন্তু দেখতে পাবে। এবং বাজারে এই 3 দিন যেমন একদম ছোট মুভ, রেঞ্জের মধ্যে মুভ দেখেছি, কালকে মনে হচ্ছে না এত ছোট রেঞ্জ হবে। কালকে কিন্তু মোটামুটি 350 পয়েন্টের একটা রেঞ্জ কিন্তু হতে পারে। মানে আজকে বা শেষ 3 দিন 200 পয়েন্ট করে একটা রেঞ্জ বানিয়েছে, 849, 840, 50 থেকে 650-এর কাছাকাছি, 200 পয়েন্ট ম্যাক্সিমাম। কিন্তু কালকে 350 পয়েন্টের একটা বড় রেঞ্জ কিন্তু বাজার কালকে বানাতে পারে, 350 পয়েন্টের কাছাকাছি। দেখা যাক কতটা কালকে মিলল, কালকে জানাবো না হয়।